আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কাছে অনেকেই জানতে চান, প্রোগ্রামিং শিখতে চাই, কিন্তু কোনটা শিখব, কোনটা দিয়ে শুরু করব। আজকে এ বিষয়ে আলোচনা করব। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন প্রোগ্রামিং শিখতে চান? লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক লাইনাস টরভালডস একটি কথা বলেছিলেন, বেশিরভাগ ভালো প্রোগ্রামাররাই টাকা পাওয়ার জন্য কিংবা মানুষের প্রশংসা পাওয়ার জন্য প্রোগ্রামিং করে না। তারা সাধারণত প্রোগ্রামিং করে কারণ প্রোগ্রামিং করতে তাদের ভালো লাগে, প্রোগ্রামিংকে তারা ভালোবাসে। আমি তার কথার সাথে একমত। আপনি যদি প্রোগ্রামিংকে ভালো না বাসেন, তাহলে ভালো প্রোগ্রামার হওয়া খুবই কঠিন। আপনাকে প্রথমেই ঠিক করতে হবে আপনি কি হতে চান, মানে প্রোগ্রামিং শিখে আপনি কি করতে চান। অনেকে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল এই ধরনের বড় কোম্পানিতে চাকরি করতে চায়। অনেকে হয়তো বা দেশীয় ভালো কোম্পানিতে চাকরি করতে চায়। আবার কেউ ছোটখাটো একটা সফটওয়্যার ফার্মে চাকরি পেলেই খুশি। আবার হয়তো অনেকে ফ্রিল্যান্সিং করতে চান। আপনার টার্গেটটা আগে ঠিক করতে হবে, আপনি কি ধরনের কোম্পানিতে জব করতে চান। তাহলে আপনি সেই প্ল্যান অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে মোটা দাগে দুইটা ক্যাটাগরি রয়েছে, যারা কম্পিউটার সায়েন্স অথবা আইটি রিলেটেড সাবজেক্টে পড়েছেন বা পড়ছেন। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা নন টেকনিক্যাল সাবজেক্টে পড়ালেখা করেছেন কিন্তু প্রোগ্রামিং লাইনে অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন। এই দুই ধরনের মানুষের জন্য সাজেশনসটাও একটু আলাদা হবে। যারা সিএসসি অথবা আইটি রিলেটেড সাবজেক্টে পড়ছেন, তাদের সি প্রোগ্রামিং দিয়ে শুরু করা উচিত। কারণ সি প্রোগ্রামিং হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। এটি যদি আপনি ভালো করে শেখেন, তাহলে দুনিয়ার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার 7 দিনও লাগবে না। আমি তার বাস্তব উদাহরণ। আমি ইউনিভার্সিটি লাইফে প্রায় 3 বছর সি প্রোগ্রামিং করেছি, কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছি, প্রবলেম সলভিং করেছি। 4 বার এনসিপিসি এবং 1 বার আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করেছি। এবং আমি ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগেই চাকরিতে জয়েন করি। সেখানে আমি রুবি অন রেলস এর নাম শুনি এবং 3 দিন আমি রুবি শিখেছি একটা পিডিএফ পড়ে, এবং 4 দিন আমি রেলস করেছি আরেকটা পিডিএফ পড়ে, এবং 8ম দিন থেকে আমি ক্লায়েন্টের প্রজেক্টে কাজ শুরু করেছি। সুতরাং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি সি প্রোগ্রামিংটা ভালোভাবে শিখেন, দুনিয়ার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি 7 দিনের মধ্যে শিখতে পারবেন। আচ্ছা, শুধু সি প্রোগ্রামিং শিখলেই কিন্তু হচ্ছে না, আপনাকে কিন্তু অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার শিখতে হবে এবং সেই সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং করতে হবে। আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত, কোনটা আগে শেখা উচিত, সুতরাং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না। অনেককেই বলতে শুনি সি প্রোগ্রামিং এখন আর ব্যবহার হয় না, এটা শিখে লাভ কি? কিন্তু আসলে বাস্তবতা তা নয়। সি প্রোগ্রামিং এখনো অনেক অনেক জায়গায় ব্যবহার হয়। অপারেটিং সিস্টেমের কার্নেল ডিজাইন, সিস্টেম প্রোগ্রামিং, হার্ডওয়্যার ইন্টারেকশন থেকে শুরু করে গেম ডেভেলপমেন্টের মতো জায়গায়ও সি প্রোগ্রামিং এর ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে পারফরম্যান্স ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোতে এখনো সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়। কারণ সি প্রোগ্রামিং এর রয়েছে হার্ডওয়্যার অ্যাক্সেস ক্যাপাবিলিটি, এছাড়া এটার রান টাইম অনেক ফাস্ট এবং কম্পাইল টাইম অনেক ফাস্ট। সুতরাং যারা বলে সি প্রোগ্রামিং এখন আর ব্যবহার হয় না, তারা প্রোগ্রামিং বলতে শুধু ওয়েব ডেভেলপমেন্টকেই বুঝে। কিন্তু ভালো ওয়েব ডেভেলপার হতে গেলেও আপনাকে ভালো প্রোগ্রামার হতে হবে। সফটওয়্যার লাইনে যদি আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে 3rd ইয়ার অথবা 4th ইয়ারে গিয়ে যে কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আপনার শিখতে হবে, যেমন পিএসপি, জাভা, পাইথন, রুবি এই জাতীয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ। এবং সেই সাথে কোনো একটা ফ্রেমওয়ার্ক আপনাকে শিখতে হবে, যাতে আপনি একটা সফটওয়্যারের ফুল সাইকেলটা বুঝতে পারেন। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড থেকে শুরু করে ডেটাবেস ম্যানেজমেন্টের মতো সকল বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বাছাই করে, যেমন ল্যারাভেল, জ্যাঙ্গো, রিঅ্যাক্ট জেএস, রুবি অন রেলস, এই টাইপের যে কোনো একটা ফ্রেমওয়ার্ককে চুজ করে সেটাতে কাজ করুন, 2-1টা প্রজেক্ট করুন, তাহলে আপনার সম্যক একটা ধারণা চলে আসবে। যারা অলরেডি ইউনিভার্সিটি লাইফ শেষ করে ফেলেছেন কিন্তু প্রোগ্রামিং শিখেননি,
তারা যদি সফটওয়্যার লাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে কি করতে হবে? সাধারণত এই ফেজে খুব বেশি সময় হাতে থাকে না যে আপনি কয়েক বছর বসে সি প্রোগ্রামিং করবেন, প্রবলেম সলভিং করবেন বা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে থাকবেন, কারণ আপনার একটা জবের দরকার। এই সিচুয়েশনে আসলে খুব ভালো প্রোগ্রামার হওয়ার জন্য চেষ্টা করার মতো সময় কারো কাছে থাকে না। তাই তাদের জন্য আমার সাজেশনস হচ্ছে, আপনি এখন যে কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করুন, যেমন পাইথন, পিএসপি, রুবি এই জাতীয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করুন। সরাসরি ফ্রেমওয়ার্ক শিখুন, কিন্তু পাশাপাশি অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা নিন, যাতে কমপ্লেক্স প্রবলেম সামনে আসলে আপনি ঘাবড়ে না যান। কিন্তু যদি ভালো প্রোগ্রামার হতে চান তাহলে অবশ্যই সি দিয়ে শুরু করা উচিত এবং সেই সাথে প্রবলেম সলভিং করা উচিত। এই রাস্তাটা একটু কঠিন, আপনার অনেক ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি এই লাইনে ভালো করতে পারবেন। এসব শেখার জন্য কম্পিউটার সায়েন্সে পড়তেই হবে তা নয়, আপনি কম্পিউটার সায়েন্সে না পড়েও এগুলো শিখতে পারবেন, প্রবলেম সলভিং করতে পারবেন। আপনি হয়তো ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারবেন না, কিন্তু অনলাইনে এখন অনেক কন্টেস্ট হয়, সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম সবকিছু শিখে যদি আপনি প্রোগ্রামিং করেন অবশ্যই আপনি একজন ভালো প্রোগ্রামার হতে পারবেন। তবে যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে বা পড়ে তাদের জন্য এই রাস্তাটা একটু সহজ হয়ে যায়, কারণ তাদের কারিকুলামেই অনেক সাবজেক্ট থাকে যেগুলো সরাসরি তাদের প্রোগ্রামিং শেখার জন্য, ভালো প্রোগ্রামার হওয়ার জন্য কাজে লাগে। এখন এত কষ্ট যারা করতে চান না, যে ভাই আমার এত সময় নাই, আমি এত বেশি ধৈর্য নিয়ে এত পরিশ্রম করতে পারবো না, কিন্তু তারপরেও আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে অথবা আইটি সেক্টরে কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? ভাই সেক্ষেত্রে আপনি সহজ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করুন, যেমন পাইথন, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক সহজ। আবার বেনিফিটটা হচ্ছে পাইথন একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে সবকিছু করা যায়, যেমন স্ক্রিপ্টিং করা যায়, একই সাথে মেশিন লার্নিং এ প্রচুর পরিমাণে পাইথন ব্যবহার করা হয়। আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো নামের একটা ফ্রেমওয়ার্কও রয়েছে। সো একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার একটা ভার্সেটাইল কাজ করার জন্য, অনেক ধরনের কাজ করার জন্য এটা কাজে লাগবে। কিন্তু সাথে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রন্ট এন্ড টেকনোলজি সম্পর্কেও ধারণা নিতে হবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো আপনাকে শিখতে হবে। তবে ফ্রন্ট এন্ডের ভালো কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি রয়েছে, যেমন অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট.js সহ ভিউ.js, আরও অনেক কিছু। এই ধরনের কোন একটা ফ্রেমওয়ার্ক শিখতে গেলে আপনার প্রোগ্রামিং এর নলেজটা দরকার হবে, কারণ জাভাস্ক্রিপ্ট যদিও একটা পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু তারপরেও প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম জিনিসই এখানে রয়েছে। সুতরাং এটা শিখতে গেলেও একটু প্রোগ্রামিং এর নলেজ লাগবে, বাট তুলনামূলকভাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে এগুলো একটু সহজ। এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য, যেমন অ্যান্ড্রয়েডের জন্য জাভা, iOS এর জন্য অবজেক্টিভ সি থেকে শুরু করে ক্রস প্ল্যাটফর্ম অনেক ফ্রেমওয়ার্কই রয়েছে, যেগুলোর মাধ্যমেও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলোকে একটা সামারি করি, ক্যাটাগরি ওয়াইজ বলে দিব যে কার কি করা উচিত। যারা সিএসসি স্টুডেন্ট তাদের জন্য কথা বলছিলাম, প্রথমেই সি প্রোগ্রামিং দিয়ে শুরু করা উচিত, তারপর ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলো শিখতে হবে এবং দেন প্রবলেম সলভিং করতে হবে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে, সুযোগ থাকলে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে অথবা অনলাইনে প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে হবে। এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট একটা কোর্সই আসবে সিএসসিতে, অবশ্যই সেই কোর্সটা একটু মনোযোগ দিয়ে করতে হবে যাতে ডেটাবেস ডিজাইনটা খুব ভালোভাবে পারা যায়। এরপর যে কোনো একটা দুইটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন পিএসপি, জাভা, পাইথন, রুবি এই জাতীয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এবং তারপর একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, যেই ফ্রেমওয়ার্কটাতে আপনি আপনার প্রজেক্টগুলো ডেভেলপ করবেন। মানে হচ্ছে আপনার ফাইনাল ইয়ারে যে কোনো একটা প্রজেক্ট কিন্তু করতেই হয়, আপনি সেই প্রজেক্টটাই আপনার সিলেক্টেড ফ্রেমওয়ার্কে করবেন, যেমন ল্যারাভেল, রিঅ্যাক্ট.js, মোবাইল অ্যাপসের জন্য হতে পারে পাইথনের জ্যাঙ্গো, রুবি অন রেইলস, এই ধরনের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আপনি শিখে নেবেন।
এবং সেটাতেই ফাইনাল ইয়ারের প্রজেক্টটা করবেন, যেটা আপনার চাকরির ক্ষেত্রে অনেক কাজে দিবে। দেন আমরা কথা বলছিলাম যারা সিএসসি গ্র্যাজুয়েট, মানে অলরেডি পাশ করে ফেলেছেন, তারা কি শিখবেন। তারা আসলে সি প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এই পার্টটা বাদ দিয়ে বাকি সাজেশনসটুকু ফলো করতে পারে। আর যদি আপনি নন টেকনিক্যাল পারসনস হন, মানে আপনি নন টেকনিক্যাল কোনো সাবজেক্টে পড়ালেখা করেছেন কিন্তু প্রোগ্রামিংয়ে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি চাইলে সি প্রোগ্রামিং শিখতে পারেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারেন, আবার এগুলো বাদ দিয়ে সরাসরি কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও শিখতে পারেন। আর যারা কলেজ অথবা স্কুলে পড়েন কিন্তু প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, প্রোগ্রামিং এর প্রতি একটা আগ্রহ আছে, তারা অবশ্যই সি প্রোগ্রামিং দিয়ে শুরু করুন। সেই সাথে কিছু অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচারও শেখার চেষ্টা করুন এবং ছোট ছোট ইজি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনাকে ভালো প্রোগ্রামার হওয়ার জন্য খুবই কাজে দেবে। এবং পরবর্তীতে যদি আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হন বা আইটি রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হন, এই প্রোগ্রামিং এর নলেজটা আপনাকে অনেক হেল্প করবে। আইটি সেক্টরে প্রোগ্রামিং ছাড়াও আরও অনেক সেক্টর আছে, যেমন সফটওয়্যার টেস্টিং বা কিউএ, ডেভঅপস বা সার্ভার ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ইথিক্যাল হ্যাকিং, ডেটা সায়েন্স অর মেশিন লার্নিং, এই ধরনের অনেক সেক্টর রয়েছে। যেহেতু আজকে আমরা কথা বলছিলাম প্রোগ্রামিং নিয়ে, তাই বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার কি করা উচিত, কিভাবে প্রোগ্রামিং শুরু করা উচিত। বেশি চিন্তা না করে শুরু করে দিন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি কোডিং।